বাংলাদেশ থেকে পাসপোর্ট অধিদপ্তরের ঘোষণা, পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। এমআরপি পাসপোর্ট যেহেতু বন্ধ করা হয়েছে, ই পাসপোর্ট আপনি কিভাবে আবেদন করবেন সেটা ভিডিওর শেষে বলে দিব। আগে কোন কোন দেশের প্রবাসীরা এখনও এমআরপি পাসপোর্ট তৈরি করতে পারবেন সেটা সব বিস্তারিত তথ্যগুলো আপনারা জেনে নেন। তারপরে ভিডিওর শেষে গিয়ে আপনারা ই পাসপোর্ট কীভাবে আবেদন করবেন সেটা দেখে নেবেন। পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন অনেকে বলবেন, ভাই এটা তো আগে থেকে। জি, বাংলাদেশে এমআরপি পাসপোর্ট অনেক আগে থেকে বন্ধ করা ছিল এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যে সকল বাংলাদেশি নাগরিকরা অবস্থান করতেছে তাদের পাসপোর্ট রেনুর ক্ষেত্রে এতদিন যাবৎ সেই পাসপোর্ট এমআরপি পাসপোর্টগুলো রেনু করার জন্য এমআরপি পাসপোর্টেই দেয়া হতো। এবং বাংলাদেশে যেটা গত বছর থেকে বন্ধ ছিল, বাংলাদেশে টোটালি এমআরপি পাসপোর্ট কাউকে দেয় নাই। যারাই আবেদন করতো তাদেরকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হতো এবং ই পাসপোর্ট দেওয়া হতো। কিন্তু আমরা যারা প্রবাসী আছি তাদেরকে একটি সুযোগ দিয়েছিল, প্রবাসী থেকে আমরা এমআরপি পাসপোর্টগুলো রেনু করতে পারতাম, অর্থাৎ নতুন পাসপোর্ট। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটা দিয়েছে, এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আর প্রবাসীরা চাইলে এমআরপি পাসপোর্ট করতে পারবে না, একেবারে বন্ধ ঘোষণা করে দিয়েছে, যেটা স্পষ্ট এই লিফলেট আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের প্রবাসীরা পড়ছেন মহা বিপদে। অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ, আবার অনেকেরই পাসপোর্টের মেয়াদ আছে। এখন তারা চিন্তিত, তারা যখন সৌদিতে আসছেন তখন তারা ভুয়া নাম ঠিকানা দিয়ে জন্ম সনদ তৈরি করে তারা পাসপোর্ট করছে। এখন তার সেই জন্ম সনদের এবং ভোটার আইডি কার্ডের সাথে মিল নেই বা পাসপোর্টের সাথে মিল নেই। এখন কি করবেন সেই বিষয়ে আপনাদের মধ্যে বিস্তারিত তথ্য শেয়ার করুন। দেখেন, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে যে তথ্যটি জানানো হয়েছে, বিশ্বের সকল দেশ থেকে এমআরপি পাসপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র গল্ফ যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো, শুধুমাত্র গল্ফ যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে এখনও আপনাদেরকে এই সুযোগটি আছে। আপনি এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করলে এমআরপি পাসপোর্ট পাবেন। সৌদি আরব বলেন, কাতার বলেন, ওমান বলেন, এই সমস্ত, দুবাই বলেন, এই সমস্ত যে কান্ট্রিগুলোতে আমরা যারা প্রবাসীরা আছি তাদের জন্য যে সুযোগটা আছে, আগামী 4 থেকে 5 মাস অর্থাৎ 2026 সালের 4 থেকে 5 মাস পর্যন্ত আপনারা এই সুযোগটি পাবেন। এরপর থেকে টোটালি এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে। অলরেডি সারা বিশ্বে এবং বাংলাদেশে এমআরপি পাসপোর্ট নতুন তৈরি করা এবং কি রেনু করা সিস্টেম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র আপনি আমি মধ্যপ্রাচ্যের কিছু প্রবাসীদেরকে হাতে গোনা 2 থেকে 3 মাস সময় আছে, ব্যাস। এরপরে এমআরপি পাসপোর্ট বাদ, আপনি আর এমআরপি পাসপোর্ট রিনিউ করতে পারবেন না। আপনাকে বাধ্যতামূলক ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে এবং ই পাসপোর্ট করতে হবে। এখন যদি আপনি চিন্তা করেন আপনি দেশে ছুটিতে যাবেন, গিয়ে বাংলাদেশে ই পাসপোর্ট করবেন, বাংলাদেশে করতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। কেননা আপনি জন্ম সনদ দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করছেন, আর দেশে আপনাকে জন্ম সনদ দিয়ে ই পাসপোর্ট আবেদন করার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে এমআরপি পাসপোর্ট রেনু করতে হবে বা নতুন তৈরি করতে হবে। আর যদি আপনি প্রবাসে থাকেন বা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন, সেই ক্ষেত্রে আপনি জন্ম সনদ দিয়ে আপনার নতুন পাসপোর্ট আপনি করতে পারবেন, সেটা ই পাসপোর্ট। আর ই পাসপোর্ট কীভাবে করবেন এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, আমি সরাসরি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। আর সেটা হচ্ছে একটি শর্ত, জন্ম সনদ দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন, তবে সেই জন্ম সনদটি যদি বাংলাতে হয় তাহলে হবে না, সেটা ইংরেজি ভার্সন হতে হবে। অর্থাৎ আপনার জন্ম সনদটা সেটা ইংরেজিতে হতে হবে এবং সেটা অনলাইনে ইংরেজি ভার্সন থাকতে হবে। তাহলে আপনি সেই জন্ম সনদ দিয়ে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। এখন অনেকে বলবেন, ভাই আবেদন তো করলাম, কিন্তু কিভাবে আমরা পাসপোর্টটি পাবো? যে আপনি যদি সৌদি আরব থেকে আবেদন করেন, আমার ভিডিওটি দেখে নেবেন, আমি যেভাবে করছি সেমভাবে আপনি আবেদন করবেন। আবেদন করার পর আপনি যে এরিয়া আছেন এই এরিয়াতে যখনই অ্যাম্বাসির লোক আসবে বা আপনি সরাসরি রিয়াদ অ্যাম্বাসি বা জেদ্দা কনসুলেটে গিয়ে সেখানে গিয়ে আপনি যে আবেদন করছেন সেই আবেদনের ফর্মটা নিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে কম্পিউটার থেকে বের করে নেবেন। সেই আবেদন ফর্মটি সহ আপনার পুরানো যে এমআরপি পাসপোর্ট সেটার ফটোকপি, আপনার একামার ফটোকপি সহকারে আপনি চলে যাবেন
ওই যে স্থানে অ্যাম্বাসির লোক আসবে বা জেদ্দা কনসুলেট বা দূতাবাস, সেখানে যাবেন। যাওয়ার পর সেখানে সর্বপ্রথম তারা আপনার যেটা করবে, আপনি যা আবেদন করছেন সেগুলো যাচাই করবে। এরপর আপনাকে একটি চেয়ারে বসানো হবে, আপনার একটি ছবি তোলা হবে এতটুক সাইজের। এরপরে আপনার আঙ্গুলের চাপ নেবে পুরো 10 আঙ্গুলের, এবং আপনার চোখের পরীক্ষা নেবে। এরপর আপনার হাতে সিগনেচার দিতে হবে বোর্ডে। যখন এই কাজগুলো কমপ্লিট করবেন, এরপর আপনি যখন হিসাব দিবেন অর্থাৎ টাকা পেমেন্ট করবেন, করার পর আপনাকে একটা রসিদ দিবে। ওই রসিদটি দেওয়ার পর আপনি 20 থেকে 25 দিনের মধ্যে আপনার ই পাসপোর্ট আপনি পেয়ে যাবেন। জি, আপনারা এতদিন যাবৎ ওই যে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করতে দিলে 3 মাস পরে, কেউ 4 মাস পরে, কেউ 6 মাস পরে পাসপোর্ট পেয়েছেন। ই পাসপোর্টের ক্ষেত্রে সেটা নেই। ই পাসপোর্টের জন্য আজকে আবেদন করলে 20 থেকে 25 দিনের মধ্যেই আপনি রিয়াদ এম্বাসি বা জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে সেখানে গিয়ে আপনি এই পাসপোর্টটি আপনি নিয়ে আসতে পারবেন না। কারণ কীভাবে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, চলুন আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে সেই ই পাসপোর্টের জন্য কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। ইন্টারনেটে গিয়ে www.epassport.gov.in